আসসালামাইকুম এভরিওয়ান। আমার এই এক্সেল ফাইলে ৩টি আলাদা আলাদা শিট আছে এবং আমি এই ৩টা শিটের যে ডাটাগুলো আছে সেগুলোকে কম্বাইন করে এই একটা শিটে রাখতে চাচ্ছি এবং এখান থেকে যদি কোনো কিছু পরিবর্তন করি তাহলে সাথে সাথে যাতে আমার এই ডাটাগুলো চেঞ্জ হয়ে যায়, অথবা এখানে যদি কোনো একটা ডাটা এন্ট্রি করি সেটাও যাতে এখানে চলে আসে। তো তার জন্য আমরা প্রথমে হচ্ছে প্রত্যেকটা শিটের যে ডাটা আছে এগুলোকে আমি টেবলে রূপান্তর করে দিব। তো টেবলে রূপান্তর করার জন্য আপনি ডাটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন, ওকে দিবেন, অটোমেটিকলি এটা টেবলে কনভার্ট হয়ে যাবে। তো টেবলে 3টাকে আমি কনভার্ট করে নিলাম। করার পর আমি এখানে এসে একটা ফাংশন ইউজ করবো বিএসটেক। বিএসটেক দেওয়ার পরে এখান থেকে আপনার কাছে অ্যারো চাইবে, যেহেতু আমি সবগুলো ডাটাকে টেবলে কনভার্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে টেবল হিসেবে এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। টেবল 4 দেখবেন যে এগুলো অটোমেটিক সিরিয়াল ওয়াইজ চলে আসবে। টেবল 4, 5, এরপর হচ্ছে আমার টেবল 6, এই 3টা টেবল আমি ক্রিয়েট করলাম। করার পর আমি এন্টার প্রেস করলাম। দেখেন আমার এই 3টা শিটের ডাটাগুলো এখন কম্বাইন হয়ে একটা শিটে চলে আসছে। এখন আমি যদি এখানে কোনো কিছু পরিবর্তন করি, যেমন ধরেন যে আমার এই 3 নাম্বার শিটে আছে ক্যাপ, আমি যদি এটাকে জিন্স দিয়ে দিই, এই যে জিন্স দিলাম, আমার এখানে ক্যাপসলক জিন্স দিয়ে দিলাম। এখন এখানে দেখবেন যে আমার জিন্স চলে আসছে। এবং আমি যদি এখানে অন্য কিছু দিয়ে দিই, যেমন জিন্সের পরিবর্তে ক্যাপ দিয়ে দিলাম, তাহলে আমার এই জায়গায় এটা ক্যাপ হয়ে যাবে। অর্থাৎ আমার এই ডাটাগুলো ডাইনামিক আকারে এই শিটে চলে আসছে। আমি যদি এখানে নতুন ডাটা এন্ট্রি করি, যেমন ধরেন আমি আরেকটা দিলাম ক্যাপ 3, 400, 1200, আমি যদি এন্ট্রি করি তাহলে আমার এটা অটোমেটিকলি এখানে চলে আসছে, অটোমেটিকলি চলে আসছে।